কিছু বছর আগে যেই ছোট্ট রাজপ্রীত নাকি স্ট্রলারে করে চারিদিকে যেত, সে আজ তার ছোট্ট ভাইকে স্ট্রলারে ঠেলে আমরা মা ছেলে আর পুচকে বেরিয়ে পড়লাম অস্টিন ডাউনটাউন ঘুরতে। হ্যাঁ, তার ছোট্ট ভাই মানে হচ্ছে পোস্ত। পোস্ত আমাদের হচ্ছে বাড়ির বেবি। যাই হোক, আমরা গেলাম অস্টিন ডাউনটাউনে, প্রচুর এক্সপ্লোর করলাম। এই জায়গাটার নাম হচ্ছে সিটি হল অস্টিন। এখানে খুব সুন্দর আর্টওয়ার্ক ছিল। তারপরে দেখুন কি সুন্দর এরা গাড়ি চালিয়ে যাচ্ছে, প্রচুর ফটো তুললাম আমরা সবাই। একটা দারুণ ব্রিজ ডিসকভার করলাম, এখান থেকে ভিউজগুলো খুব সুন্দর ছিল। আর ওই যেই বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এইটা হচ্ছে অস্টিন লাইব্রেরি, যেখানে আমরা গেছি। ঢোকার আগে প্রচুর ফটো তুললাম, আর এই রাজপ্রীত বলছে চলুন গিয়ে লাইব্রেরিটা দেখে আসি। চলে গেলাম রুফটপে। এই প্রথম আমরা কোনো লাইব্রেরির এত সুন্দর রুফটপ দেখলাম। কি দারুণ লাগছিল গিয়ে ওখানে, কি সুন্দর গাছপালা, প্রকৃতির কাছে নিজেকে মনে হচ্ছে। খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম মা ছেলে মিলে, প্রচুর গল্প করলাম। আমাদের দৈনজীবনের ব্যস্ততায় রাজপ্রীতের স্কুলের প্রত্যেকটা খুঁটিনাটি কথা বা আমার স্কুলের প্রত্যেকটা খুঁটিনাটি কথা একে অপরকে বলা হয় না। আজ সেইগুলোই বললাম। অনেকটা টাইম কাটালাম গল্প করে, হাসিগুজব করে, খুব সুন্দর স্মৃতি বানিয়ে। তারপর এই লাইব্রেরিটাতে চলে গেলাম 4টে ফ্লোর এক্সপ্লোর করতে। এটা হচ্ছে একটা মাল্টি লেভেল লাইব্রেরি। 3 তলাটা ছিল হচ্ছে বাচ্চাদের, আর বাকি প্রত্যেকটা সেকশানে প্রত্যেকটা সেকশন আছে। এই বাচ্চাদের সেকশানে চলে এসে এখানে চিলড্রেন সেকশনটা খুব সুন্দর করে সাজানো। স্বাভাবিক, রাজপ্রীত কোনো বই এখানে পছন্দ হয়নি পড়ার জন্যে, যদিও ওর প্রশ্ন ছিল যে ও বইটা নিয়ে যেতে পারে কি না। আমি বললাম না, যাই হোক, খুব সুন্দর কাটলো আজ